আমরা আনন্দিত এবং গর্বিত রংপুর নাট্য কেন্দ্রের কাছে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তারা সুদূর বাংলাদেশ রংপুর থেকে আমাদের এই বুনিয়াদপুর সুকান্ত ভবন মঞ্চে আজকে নাটক অভিনয় করে আপনাদেরটা পশ্চিম দিনাজপুর, আমাদের দিনাজপুর, তারপর হচ্ছে রংপুর। রংপুর হামার রঙে ভরা রে, আরে ও বন্ধু আইছেন আমার বাড়ি, মালসিরা ধানের ভাত খোয়া মন থাকেন বিরাচারি, ওই দেখি বন্ধুরে রংপুর আমার রঙে ভরা রে, আরে ও বন্ধু আইছেন আমার বাড়ি, মালসিরা ধানের ভাত খোয়া মন থাকেন বিরাচারি, ওই দেখি বন্ধুরে। এবং গৌরবময় উপস্থিতি হিসেবে যাদের আমরা পেয়েছি,
এক অনবদ্য আয়োজনে নাকের বাজনা নাকের বোল বাঙালির হাসি আসর বলি আমরা, তার সঙ্গে শঙ্খের টুকরা আর মঙ্গল গীতের প্রচলন। সত্যিকারের এই যে বাঙালি বাংলার মধ্যে অরণি নাট্যগোষ্ঠী, বুনিয়াদপুর, যদিও বুনিয়াদপুর বলার অপেক্ষা রাখে না, এখন অরণি নাট্যগোষ্ঠী আমাদের জেলা ছাড়িয়ে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে, শুধু রাজ্য নয়, আমাদের দেশ ছাড়িয়ে আমাদের প্রতিবেশী দেশেও যাদের উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে। সেই অরণির ৭০তম জন্মদিনে এবং এই নাট্যোৎসবের ২৫তম বর্ষে অরণিকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। कौन कौन है? आवाज दो। कौन हो तुम? कौन हो तुम? ये देखो आगे बार बार में की ले तो नहीं होगा, सुनाई नहीं देगा। ये भर সন্দেহ তুমি এখানে কি করছো? কম থেকে বাকি বলে তো মনে হচ্ছে না। কে তুমি? চল চল চাল চলো পোশাক আছে অদ্ভুত করে কি বলছে হিন্দি বলছে ওই লোকগুলোর সঙ্গে এরকম যোগাযোগ নেই তো রাসুলকে খালি উঠে পাওয়া নেই না, এখানে হবে না इधर से जा। नेशनल हाईवे इस तरफ सुबह 5 बजे बस मिल जाएगी। What? बसটা अभी टाइम कितना हुआ? 9:05 যদি বস ঢুকেগা ভোরবেলা আমি তোকে বাসে তুলে দিয়ে আসবো। আমি কুমারী গঙ্গা মরা পুরানো তুম ভালোবাসার নতুন যাকে বলে গঙ্গা, আমি পুত্র গঙ্গা डर লাগছে অনেক বেশি ভয় পাবো কেন? তুমি এদিকে বলে জায়গাটা ভালো নয়, চলে যেতে। তখন কি আর আমি জানতাম যে তুই তো বড় একটা কাম করেছিস, বড় বড় কাম। তুই সাথে করছিস? তুই সত্যি সব তুলেছিস? ওই শয়তানগুলো যখন ওই মানুষের চুরি থেকে গুড করছিস তুই ছবি তুলেছিস? ভিডিও নিয়েছিস তুই? লাগছে
খুব কষ্ট হচ্ছে দুদিন ধরে চোখে পানি দেখতে পাচ্ছি না আমার চিন্তাই করতে হচ্ছে একটা পেন কি রাখতে পারতে কিনে এনে রাখটা মিছে মিছে তো পড়ে আছে
ব্যাপারটা কি ওকে ঘুষি দেওয়া হবে? জানি বলছে আমি নাকি মেরেছি। কি? আমি বলছি মানে? তুমি আমায় মারোনি? এত বড় মিথ্যে কথা তুমি বলতে পারলে? বড়টার সঙ্গে দেখা থেকে হচ্ছে? এরপর তো তুমি আমাকে খুন করে তো অস্বীকার করবে। সোজা সোজা বলতে পারো না যে আমাকে মেরে ফেলে যাওয়া? মৃত্যু কোথাকার? না বড়দা, আমি মেরেছি। আসলে বড়দা, আমি যে মেরেছি সেটা তো আমি নিজের চোখে দেখিনি। দেখাবো না? হ্যাঁ? শুনলে কোনটা? ওকে ভোগ শুনলে? সামনে দিয়ে আমার গান হলে এই দেখেছি। খাদ্য সত্যি কি যদি এ আমার কিরকম কথা? তোমাদের কথাবার্তা শুনে আমার তো সব ভুলিয়ে যাচ্ছে। হ্যাঁ? তোমার মতো শান্ত নিরীহ মানুষ নিজের স্ত্রীকে ঘুষি মারবে, এ তো আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। তাদের তুমি মেরেছো, অথচ দেখতে পাবো মেরেছো। কাণ্ডটা কিছু আমার মাথায় আসছে না। আমি খুশি। পরশু পায়ে আমার লাঠি মেরেছে। হ্যাঁ। তারপর লাঠি মেরেছে যে সে আমার সামনে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হয়েছে। শোনো বর্দা, হয় তুমি এর একটা ব্যবস্থা করো, না হয় আজই আমি তোমার সঙ্গে চলে যাবো। তাহলে আমি অনাথ হয়ে যাবো। এভাবে চলতে থাকলে তো আমার হাতে খুলে পড়বো। এভাবে কি আমার দিন কাটছে? মধুমতি, বড় ভাইরা তো আমাকে একটু বুঝতে দাও। আমার বলার মুখ নেই, বোঝা বলার মুখ নেই। তার মানে তুমি সত্যি মেরেছো? তাই তো দাঁড়াচ্ছে। দাঁড়াচ্ছে মানে? আবার সেই তোমার কথা। গেলি না বলে ঘুরে ঘুরে দিয়েছে তোমার। লজ্জা। শোনো বর্দা, কয়েকদিন থেকে উনি যুদ্ধ শুরু করেছে। ধুমধাম করে লাঠি মারছে। লাঠি মারছে? লাঠির সঙ্গে আবার ঘুষি, ঘুষির সঙ্গে আবার আওয়াজ। কিসের আবার? যিশু, যিশু, যিশু। ওই লাঠিগুলি খেয়েই তো আমার এই অবস্থা। পায়ে ঘাস ছিটে পড়ে গেছে। এই বয়সে ঘুমের মধ্যে এসব কাণ্ড? কি বলবো বড়দা, এসব সময় তো লজ্জা আমারই মাথায় হেঁট হয়ে যাচ্ছে। না, সে তুমি জানি না বড়দা। তোমারই হাল করে আমি সুখ পাচ্ছি বাবা। তাদের কদিন ধরে এরকম হচ্ছে? রোজ রাতে না হঠাৎ হঠাৎ? হঠাৎ। এই একজন ডাক্তার বর্ষা তুলে পারবি না। আপনি তো জানেন বড়দা, এসব ব্যাপারে আমি খুবই ব্যর্থ। ডাক্তার আমার বলা হয়নি। বলা হয়ে গেছে? মস্ত বড় সাইকিয়াট্রিস্ট। আর কি আছে শুরু কথা? তুই ঠিকই করেছো। এসব কেসে সাইকিয়াট্রিস্ট ছিল। দেখুন, হ্যাঁ, ভিজিটিং কার্ড দেখলে বুঝতে পারবেন কি উঁচু ধরে থাকতো, আর কি যেসব ফরেন ডিগ্রি, আর কি শক্ত শক্ত তার উচ্চারণ করতা, হ্যাঁ, নিজে করতে পারেন না। তুমি কয়েকটা টাকা কমিশন কম দেওয়ার লাগিয়া কত না কত এর বলে আমি চাই আসি এদিকে বক 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 আরে স্তরে উন্নত প্রাণী না আসি তুমি খুব কথায় কথায় কথা শরীরে কাটা পুরো শরীরে তোমার আচ্ছা ঠিক আছে ওই ঠিকানাটা তো এই তোরা শুনে তো ঠিকানা আরে ঠিকানা দেখবে না আরে ঠিকানা তো খুব সহজ এই বুনিয়াদপুর বাস স্টেশনে যাইবা স্টেট বাস কিন্তু স্টেট বাসে উঠবা উল্টা বাসও দেখেছে তোমরা বাসের মধ্যে যাইছো যাইতে 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 মালদা বাজারে মালদা স্টেশনে নামানোর পর তুমি ওইখানে সোজা রাস্তা হইবা সোজা রাস্তা দিয়ে তোমরাও যাচ্ছ রাস্তাও যাচ্ছে তোমরাও যাচ্ছ রাস্তাও যাচ্ছে যাইতে 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 বাম পাশে একটা তাল গাছ দেখবা ওই তাল গাছের নিচে একটা পান বিড়ির দোকান ওইখানে যাইয়া একটা বিড়ি থুকু 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 বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটা পান খাইবা পান খাইয়া নবী আমাদের বাড়ির কথা কইলে সবাই এখানে জীবন আসি এই রবিটা মাত্র আরে আরো বেশি যদি পাওয়া যায় তারপরে আমি আরো বিকাশ করে দেবো এই বিকাশ করি ব্যাপারটা আছে তো আছে তোমার অনেক কটা নাম্বার দিল খোলালো তোমরা যা চাইবা আর তার থেকে বেশি দিব তো মাসি তাই নাকি ঠিক আছে হ্যালো আমি হলো ওই নবীন দিল খোলা তো আচ্ছা তো
এই ভালো করে পুরো ঘুরে আসে ঠিক সারাবেলা একটাও না করতে আমি নিচে তো লাগবে সবাই দোয়া করিস যেন পড়ে না যায় আমাদের সাথে অরণ্য নাট্য সংস্থা 1 বছর ধরে যে কর্মকাণ্ড দেখালো আমাদেরকে, বা নট অনলি শুধু নাটক, এর সঙ্গে যে মিউজিক্যাল যে জার্নিটা যেটা ছিল, সত্যি এটা গ্রহণযোগ্য আলাদা মাত্রা। অনেক জায়গায় অনুষ্ঠান করেছি, অনেক জায়গায় যাই আমরা যাই মূলত গানের অনুষ্ঠানই করতে যাই, কিন্তু নাটকের সঙ্গে কম্বিনেশন যে এই কম্বিনেশন এরকমভাবে অনুষ্ঠান হতে পারে, সেটা অরণ্য নাট্য সংস্থা করে দেখালো। অসংখ্য ধন্যবাদ অরণ্য নাট্য সংস্থাকে, এবং আমি সহযোগী প্রেসিডেন্ট হিসেবে বলবো, যদি অরণ্যের আমাদের কোনো সময় কোনো কাজে যদি দরকার হয়, আমরা নিজেরা সবসময়ের জন্য এটাকে গ্রহণযোগ্যতা জায়গায় নিয়ে যাবো এবং সবাই মিলে কাজ করবো, এটাই আশা রাখি আমরা। ধন্যবাদ। নাট্য উৎসব যেটা এই প্রজেক্ট জয়েন্ট হিসেবে চলছে, সেখানে এবার আমরা 4টে খুব ভালো প্রোডাকশন দেখলাম। বাংলাদেশের দুটো প্রোডাকশনই খুব ভালো, এছাড়া রায়গঞ্জের ছিল এবং হুগলির যে নাটকটি সত্যি ভালো লাগলো। আমাদের বুনিয়াদে এত দর্শক আসছেন নাটক দেখতে, এটাই আমাদের চরম প্রাপ্তি। নাট্য দল হিসেবে আমি আমার দল বুনিয়াদপুর সহচরী নাট্য একাডেমির পক্ষ থেকে অরণ্যকে অসংখ্য শুভেচ্ছা জানাই। অরণ্যের এই জয়যাত্রা এগিয়ে চলে। ধন্যবাদ। ইন্টারন্যাশনাল যে ফেস্টিভ্যাল আজকে আমাদের আমার উপরে, সেটা আমাদের সুকান্ত ভবনে হলো। আমরা অসাধারণ এক শিহরণ এক অনুভূতি নিয়ে আমরা বাড়ি ফিরবো। অনেকদিন পর অরণ্যের প্রযোজনা এবং আয়োজনে আমরা বাংলাদেশ রংপুরের অসাধারণ এবং তার আগে রায়গঞ্জের আমরা দুটো প্রোডাকশন দেখলাম। কিন্তু আমি বাংলাদেশের নাটকটি নিয়ে বলবো যে সত্যি বলে না বুঝবাম, নাটক দেখে, নাটক যে সমাজকে উদ্বুদ্ধ করে এবং সমাজের যে কোনো বিপর্যয়ের অঙ্গ হয়ে নাটক যে চিরতনী একটি সাহিত্য আমাদের
সবার কাছে, বাঙালি সমাজের কাছে। তার আজকে একদম প্রত্যক্ষদর্শী হয়ে আমরা রইলাম। অনেক 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 ভালো লাগা, এবং এই ভালো লাগার জন্য অরণিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমি বুনিয়াদপুর উচ্চবিদ্যালয়ের তরফ থেকে বুনিয়াদপুর অরণি নাট্য সংস্থাকে গত বছরের মতো এবারেও নাট্যোৎসব আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ। এই নাট্যোৎসবের একটা বিশেষত্ব হল বিদ্যালয় থেকে হচ্ছে যে বিভাগে গত বছর আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল এবং প্রথম স্থান দখল করেছিল, যার ফলস্বরূপ ছাত্রছাত্রীদের মধ্যে নাটক এবং শিল্পের প্রতি এক চরম ভালোবাসার জন্ম। এই ভালোবাসা থেকে এবারেও আমরা এই নাট্যোৎসবে অংশগ্রহণ করছি অন্যান্য বিদ্যালয়ের মধ্যে। আসুন আমরা সকলে মিলে পরে নাট্যযজ্ঞে সামিল হই। ধন্যবাদ। আগামী 27, 28 এবং 29 সেপ্টেম্বর 2024 বুনিয়াদপুর অরণি নাট্য সংস্থা আয়োজন করতে চলেছে 3 দিনের একটি নাট্যোৎসব, যেখানে বেশ কয়েকটি নাটক থাকছে আমাদের ইতিহীন নাটকটি বালুরঘাট নাট্যতীর্থ প্রযোজিত। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি সেটি হচ্ছে এই 3 দিনে রয়েছে বাচ্চাদের, অর্থাৎ বুনিয়াদপুরের স্কুল ড্রামা ফেস্টিভ্যাল এবং তার সাথে প্রতিযোগিতা। আপনারা আসুন, কারণ বাচ্চারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। সুতরাং বাচ্চাদের পাশে থাকুন, বাচ্চাদেরকে নাট্য চিন্তায় নতুন শিল্প মাধ্যমে তাদেরকে উৎসাহিত করুন। আপনারাই পারবেন একটা নতুন পৃথিবী বাচ্চাদের হাতে তুলে দিতে। তো সুতরাং সবাই আসুন, 27, 28, 29 সেপ্টেম্বর সবাই অরণি নাট্য সংস্থা আয়োজিত এই 3 দিনের নাট্যোৎসবের পাশে থাকুন। ধন্যবাদ সকলে, সকলে ভালো থাকবেন। আমার তো পড়াশোনা আপনি যায়নি, কি হবে সেকেন্ডারি দেওয়ার স্টার্ট করা হয়েছিল, গ্র্যাজুয়েশন পাস করতে না নিজে পড়ে, একদম নিজে পড়ে তোমার টাকাটা চিন্তা করো। মাসে একবার আমাদের সংসারটা কাটবে, না তোমার দিনাগুলো শোধ করবে, নাকি আমার পড়ার খরচ হচ্ছে না। जिंदगी कैसी है बहेगी আমার একটা ভেরি না কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা মানুষকে না নিজের সাথে নিজেকে লড়াই করতে শিখতে হবে। আমাদেরকে কথা বলে না তোর মত অনুযায়ী চলবে না, তোমার মত অনুযায়ী জীবনের নিজস্ব কিছু রুলস আছে। আপনি যদি সেই রুলস মেনে চলতে না পারিস সেটা তোর বলবাই ছাড়ো। 14 বছর আগে ফাঁসিতে মরার জন্য আমাকে জীবনে রুলস শেখাচ্ছে। তোমাকে তো দুটো করে দেওয়া কেন জানো? তুই সুইসাইড করেছিলে, তাই তুই ঝামেলা থেকে মুক্তির উপায় খুঁজে গিয়েছিলে। তুমি তোমার আগে জানো আমি আমার তোমার মতো ফাঁসি দিতে চাই, আমার এই মুকাদ্দারের সিকান্দার হতে চাই। তোমার মতো ফাঁসি দিয়ে আত্মহত্যা করে মুকাদ্দার কা সিকান্দার। মানুষকে আগে নিজের সাথে নিজেকে লড়াইটা করতে হবে, সেটা তো হবে নাকি আমাদের কথা। আমি চাই আমার আগে
যখন আমাদের বিয়ে ঠিক হয়েছিল সেই সময় তোমরা বলছিস বেশি না সামান্য লোককে 7,000 টাকা বলা হয় না সামান্য লোককে কি রে আমি তো নিজের ভাই এটাকে তো অপূর্ণা বারবার ধরে ধরে নিয়ে গেলি কত খেয়েছিস কতবার নিয়েছিস মনে আছে তোর জামার মধ্যে বলে বাবু তো বড় হচ্ছে ওর খরচ নেই তোমার ফাঁসি টাইম নেই অল সেটস আর রেডি লেটস গো সেই থেকে তো কবির সাহেব আসলে সেলিমটা একটু বড় হয়েছিল তো তাই ভুলতে পারছি না মনে হয় ভুলতে পারছি না যাবার সময় ওরা খাবার দিস ঠিক আছে যাও বসে সময় ওরা ঘুরে যা আচ্ছা এত কিছু আমি করি ওই বেটা ভাত না দিবা পারে আর বেটা তুই তুই কি বেটা তুই ওটা বেটা তুই বলে কুবে ভালো তুই খিলা ওই দিতে ওই ইতনা শোনা
মাছ রান্না
খাঁচার বাইরে প্রহরী বসে শিক্ষক হলো কোতোয়াল কাটা গেল টানা আগের ব্যাংক ব্যালেন্স আরো অনেক বাড়বে কোতোয়াল বানালে আরো একটা সিন্ধু সবার বাড়িতেই জমতে লাগলো অর্থ কাঁদলে শুধু নিন্দু নিন্দু প্রণালে
ঠিক বলেছিস, জায়গাটাও বেশ নিরিবিলি।
এসে পড়বে না তো? এটা একটা ভয়ের কথা বটে। আমার মনে হয় ভয় সেরকম কিছু নেই। তাতে মাটা বের কর, বাবা এই করে দেবো। একবার চালিকে ভালো করে দেখে নেবে, বড় তো যায় না এই কখন কোথা থেকে এসে পড়ে। আরে তুই একটু বেশি এত ভয় করে ডাকাতি করা যাবে নাকি? বয়সটা হলো, অনেকদিন তো এই কাজে নেমেছিস, এখনো তোর সাহস হলো না? না, সাহসের কথা নয়। জানিস আমার এই পাপ কাজ করতে না আর ভালো লাগছে না। জীবনটা ডাকাতি করে কেটে গেল। আরে বাস রে, তোর কি হলো রে? আর একেবারে সাধু সন্ন্যাসীদের মতো মজা করছিস। আজ তোর কথা কাটাতে তো বেশ ভালো ঠেকছে না। বলতে না ও সে কিছু করেছে। দেখ, পৃথিবীতে সবাই তো আর ডাকাত নয়, সবাই তো আর আমাদের মতো এই অন্ধকারেও লুকিয়ে বেড়ায়। হ্যাঁ ঠিকই, তবে সবাই তো আমাদের মতো ধর্মের পালন করতে হয় না। দেখ 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 দেখ, অন্ধকারে আলো দেখ, উপার্জন করেছি। না, উপার্জন নয়, বলে আমরা চুরি করেছি, লুট করেছি। ওকে তো চুরি করাকে উপার্জন বলে না। তাহলে তুই এতদিন কি করলি? চুরি করিসনি, লুট করিসনি? হ্যাঁ করেছি, চুরি করেছি, লুট করেছি, এমনকি মানুষ পর্যন্ত খুন করেছি। আর সেজন্য আজ আমার কিছু ভালো লাগছে না। যা যা, গুহায় চলে যা, কেউ ওপরে লেগে পড়, রাম নাম জপ করতে। হ্যাঁ হ্যাঁ, তাই যাবো। যখন যাবি তখন যাবি, এখন তাড়াতাড়ি ঘাট থেকে জোরে নেওয়া, যে যা মার এখনই খাওয়াই করে দেবো। আচ্ছা শোন, শোন না, আজকে আমরা যা ডাকাতি করেছি, চল না, সেগুলো নিজেরা না নিয়ে এই গরিব মানুষের মধ্যে বিলি করে দিই। গেছে গেছে, তোর মাথাটা একেবারেই গেছে। কি একটা আজব বাক্স হাতাবে, তোর বুদ্ধিটাও পুরো হয়ে গেছে। কি আছে বাক্সটার ভিতর? দেখি দেখি কোথায় রেখেছিস বাক্স? বাক্স হাতে দেখেই ছিল। দূর চাই, এর গায়ে কি সব ভিজি ভিজি লেখা? দেখ 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 দেখ, তুই দেখ, পড়া শিখিসনি তো? তুমি বা কি শিখেছি রাখো, এমন ভাবে কথা বলছিস যেন তুই মনে হয় বিদ্যের জাহাজ। ছেড়ে দে, কথা বাড়িয়ে লাভ নেই। ঝোলা নাম মল লেখো। না মানে দেব না। একটা বলছিস নাকি? না, কাটা নয়, আজ একটি গিরিশ তুলে দেব না। বাহ, বেশ ভালো বুদ্ধি করে করছিস তো। সব গিরিশ নিজের আমার মতো না, ইচ্ছে করতে পারিস। দেখছিস গলার গলায় নামি দে। মেরে পড়বি। ওই করবো, তবু তোদের আমি একটি গিরিশ দেব না। আমি সব জিনিস এই গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেবো। দাও মেরে।
গরুটা নিয়ে চা খেয়ে এগারোটা তো বেজে গেল। ওরে বদর, কোথায় গেলি রে? ঘন্টা বাজা, ঘন্টা বাজা। ঘন্টা বাজাবো? ও, তুই নিয়ে এসেছিস। বেলটা কোথায়? বেলটা তো চুরি হয়ে গেছে। চুরি? বেল চুরি? দিনে দিনে হলো কি? আগে এইসব চুরি করতো এই যে এই মানুষেরা, এখন মানুষেরা শাসন করলো। এই কত প্রশ্ন আমার চাই আমি এগুলো করে আরো মোহন কি বসার জন্য নিমন্ত্রণ দিতে আমি অনবিবাহে করলাম একটু আমার দেরি আছে এক ঢাকায় সাগরে ধরলেও আমি 375টা বিয়ে ঢুকিয়ে ফেলেছি। এখনো তো কেরিয়ারে পাসপোর্ট করে রয়েছে। তুমি এক নম্বর আমি কেন এই পর্যন্ত তাই আমার এই অনুপূর্ণ মানে বরণমালা অনুষ্ঠান করে যাওয়া শাস্তিও বেড়ে দেবে। হ্যাঁ তোমার কেমন লাগলো ভাইয়া এই সম্পর্কার সঙ্গে মালা বদল করে আমি আবার একেবারে শিবন লেগেছি ঠাকুর মশাই। আপনি একটা মানুষ অন্ধকারের মানুষ, এই যে 50 জনের মধ্যে বসে তাদের সাথে একসঙ্গে মন্ত্র উচ্চারণ করে গেলেন, তাদের সাথে ভাগ্য মিলিয়ে গেলেন, এটা ভাবতেই না আমার গায়ে কাঁটা দিচ্ছি ঠাকুর মশাই। কিন্তু আমার একটা আলাদা সম্পর্ক আমাদের বাড়ি পাশের বাড়িতে হচ্ছে ঠিক আছে। আর তোমার সবাই বলবো নাকি তোমার বন্ধু রোজ
তোমার রোজ ঠাকুর ঘরে গিয়ে চন্দন খসে দিয়ে আসে কতক্ষণ ধরে ঘষেই চলেছে আর আমি হিড়িম্বা, রাক্ষস কুলবতী হিড়িম্বা।